তার নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিতের যে ভাতা সেটা দেওয়া শুরু করেছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নিয়েছেন। এবং এই ফসল হানিতে যারা ফসল ক্ষতিগ্রস্ত হতে যে সকল প্রান্তিক কৃষকরা অসহায় করেছেন তাদের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যেই সেই বরাদ্দ বন্টন শুরু হয়েছে। এবং ঈদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের অসহায় দুস্থ মানুষের জন্য BGF এর চাল, বিশেষ বরাদ্দের চাল এবং নগদ অর্থ এবং কিছু কিছু ফ্যামিলির জন্য যারা অসহায় দুস্থ এরকম ফ্যামিলির জন্য টাকা বরাদ্দ দিয়েছেন, যেটা ইতিমধ্যে আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে আমি সমগ্র কটিয়াদী বাকন্দিয়ার প্রত্যেকটা অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং সামনে আরো বরাদ্দ আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা সারা দেশেই আমরা উদ্বিগ্ন। বিশেষ করে কটিয়াদী বাকন্দিয়াতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, আমাদের প্রশাসন তৎপর রয়েছে। বিশেষ করে আমার দলের নেতৃবৃন্দ তারা আমাকে সহযোগিতা করছেন, যে কারণে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কিছুটা উন্নতি হয়েছে। অস্বীকার করা যাবে না যে এখনো আমরা পরিপূর্ণভাবে মাদক, সন্ত্রাস এবং চুরি ছিনতাই থেকে আমরা উদ্ধার করতে পারছি, যার থেকে আমরা এটা দাবি করবো না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের নেতৃবৃন্দরা, আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে। আমি এটুকুই বলবো যে বিগত সময়ে যেসব প্রতিশ্রুতি ছিল এই সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, আমাদের মিনি স্টেডিয়াম, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একটু আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে আসেন পাকুন্দিয়া। উনি রওনা হওয়ার পরে আমাকে বললেন যে আমি আপনার এলাকায় ঢুকছি। আমরা বৃষ্টির মধ্যে ভিজেই আমরা স্বাস্থ্যমন্ত্রী আমার খুব ভালো আমরা মাননীয় মন্ত্রীকে আমরা একটু আগে উনি পরিদর্শন করে পাকুন্দিয়া থেকে হুসেনপুর রওনা হয়ে গেছেন। আমি মাননীয় মন্ত্রীর কাছ থেকে পাকুন্দিয়া এবং কটিয়াদীর স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতির জন্য কথা বলেছি। উনি কথা দিয়েছেন এই সামনের বরাদ্দ থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে আধুনিকায়ন করবেন এবং পাকুন্দিয়া, কটিয়াদী 100 শয্যা বিশিষ্ট করবেন এবং নার্সিং ইনস্টিটিউটের ব্যাপারে উনি ওনার একটা সদয় সম্মতি দিয়েছেন। আমি পাকুন্দিয়া, কটিয়াদীবাসীকে আবারও ঈদ মুবারক জানাই। আপনারা সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে কুরবানি করবেন এবং সবাই ভালো থাকবেন। এই কটিয়াদী বাকন্দিয়াকে নিয়ে আমরা যে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামী 5 বছরে এই কটিয়াদী বাকন্দিয়াকে একটা ভালো অবস্থানে নিয়ে যাব এই প্রত্যাশা রেখে সবাইকে